আমরা যখন সোনার দোকানে যাই একটা শব্দ বারবার আমাদের কানে আসে, ক্যারেট। কেউ বলেন 22 ক্যারেট ভালো, কেউ বলেন 18 ক্যারেট। কিন্তু এই ক্যারেট আসলে কি? কেন 24 ক্যারেট দিয়ে গয়না তৈরি করা হয় না? আজকের পর্বে আমরা সোনার এই রহস্য খুব সহজভাবে সমাধান করব। সহজ ভাষায় ক্যারেট হলো সোনার বিশুদ্ধতা মাপার একক। সোনা একটি অত্যন্ত নরম ধাতু। প্রকৃতি থেকে যখন সোনা পাওয়া যায় তখন তা থাকে 100% বিশুদ্ধ। এই বিশুদ্ধতাকে আমরা বলি 24 ক্যারেট। কিন্তু মনে রাখবেন, 24 ক্যারেট সোনা দিয়ে শক্ত গয়না বানানো অসম্ভব, কারণ এটি এতই নরম যে হাত দিয়ে চাপ দিলে বেঁকে যেতে পারে। তাই গয়না বানাতে এর সাথে তামা বা রূপার মতো অন্য ধাতু মেশানো হয়। এই মেশানোর অনুপাতই ঠিক করে দেয় সোনাটি কত ক্যারেটের। 24 ক্যারেট প্রায় 99.9% বিশুদ্ধ সোনা। এটি বিনিয়োগের জন্য সেরা। সাধারণত বার বা কয়েন হিসেবে পাওয়া যায়। 22 ক্যারেটে 91.6% সোনা থাকে, বাকিটা অন্য ধাতু। এটি গয়না তৈরির জন্য বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয়। 21 ক্যারেটে থাকে 87.5% সোনা। বাংলাদেশে বিয়ের গয়নায় এর প্রচুর ব্যবহার রয়েছে। 18 ক্যারেটে 75% সোনা থাকে। হীরা বা দামি পাথর বসানো গয়নার জন্য এটি সবচেয়ে উপযুক্ত, কারণ এটি অনেক বেশি শক্ত। সোনা কেনার সময় আমরা প্রায়ই ভয় পাই, ঠকছি না তো? এই ভয় দূর করতে উদ্ভাবিত হয়েছে হলমার্কিং। আপনি যখন গয়না কিনবেন খেয়াল করবেন গয়নার ভেতরের দিকে খুব ছোট করে কিছু সংখ্যা লেখা থাকে। 22 ক্যারেটের গয়নায় লেখা থাকে 916, 21 ক্যারেটের 875 এবং 18 ক্যারেটের 750। এই সংখ্যাগুলো দেখে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনি সঠিক মানের সোনা কিনছেন। সোনা কেনা শুধু শখ নয়, এটি বড় বিনিয়োগও বটে। তাই সবসময় ভালো মানের হলমার্ক দেখে সোনা কিনুন। মনে রাখবেন, ক্যারেট যত বেশি সোনার মান তত উন্নত, কিন্তু স্থায়িত্বের জন্য কিছুটা খাদ বা মিশ্রণ প্রয়োজন।